সাবুদানা দিয়ে কত না মুখরোচক জিনিস তৈরি করা যায়। তার পাশাপাশি যারা উপোস করেন তাদের জন্য কিন্তু সাবুদানা বেশ প্রধান, কারণ এই দিন সাবুদানা দিয়ে অনেকে খিচুড়ি বানিয়ে খান বা সাবুদানা ভিজিয়ে সেটা সুন্দর করে খাওয়া যায়। কিন্তু সাবুদানা দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি তৈরি করা যায়। আজকে আমাদের হেসেলে সেরকমই একটি রেসিপি, আর যেটা বানাতে আমাদের হেসেলে এসেছেন আমাদের হ্যাংলা হেসেলের একদম কনিষ্ঠতম সদস্য। দেখে নেব। সুপ্তিকা, এই যে হ্যাংলার হেসেলে তুমি আজকে প্রথমবার রান্না করছো, আমাদের বোধহয় হেসেলের সব থেকে কনিষ্ঠতম সদস্য তুমি। ক্লাস 10-এ পড়ো, তাই তো? হ্যাঁ। ক্লাস 10-এ পড়ে আরো বড় হয়ে কি হতে চাও? আমি বড় শেফ হতে চাই। শেফ হতে চায়। আর হ্যাংলার আমাদের যে রেসিপি রয়েছে ও নিয়মিত দেখে, এই গল্পগুলো ওর কাছ থেকে শুনে নিয়েছি। আমাদের হেসেলে আজকে প্রথমবার সৌপ্তিকা কুণ্ডু। সৌপ্তিকা এসছে বেহালা থেকে। আর সব থেকে কনিষ্ঠতম এই কারণে বললাম, সৌপ্তিকা ক্লাস 10-এ পড়ে। একদম। আজকে কি বানাচ্ছ সেটা বলো। আজ আমি সাবুর পকোড়া বানাবো। সাবুর পকোড়া। এবং আমি আজকে সৌপ্তিকার হেল্পিং হ্যান্ড, সেই জন্য আমাকে বলেছে যে আলুর খোসাটা ছাড়িয়ে দিতে, তা আমি এটা করে দিচ্ছি। তুমি ধনেপাতা কাটছো আর সাবু তো দেখতেই পাচ্ছি। এই রেসিপিটা কার থেকে শেখা? এই রেসিপিটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। দিদা প্রায় সময় আগে করতো। ওকে, এটা তোমার পছন্দের রেসিপি? হ্যাঁ। ওকে। আর সৌপ্তিকা খেতে ভালোবাসো? হ্যাঁ। ভালোবাসো? রান্না করতেও ভালোবাসো? বাড়িতে রান্না করো? হ্যাঁ। হ্যাঁ, মানে ভালোবাসি রান্না করো? ভালোবাসি রান্না করি। বাহ। এই ভালোবাসাটা কি দিদার কাছ থেকে পেলে না মায়ের থেকে? দুজনেই রান্না করতো, সবাইকে দেখেই শিখেছি। আচ্ছা, সবাইকে দেখে শেখা। কিন্তু এই যে এত ভালোবাসো রান্না করতে, সেটা কোত্থেকে পেয়েছো? সেটা আমি দিদাকেই প্রথম খুব ভালোবেসে রান্না করতে দেখেছি। আচ্ছা, সেখান থেকে। আর সেখান থেকেই মনে হলো যে তুমি বড় হয়ে শেফ হবে। বাহ। ওকে, তোমাকে একটা বাটি দেবো, তাই তো? আচ্ছা, তুমি বাটি এইটা একবারে তুলে নাও তুমি মিক্সিং বলে, ঠিক আছে? আগে সাবুটা নিয়ে নেব। আগে সাবুটা নিয়ে নেবে? হ্যাঁ। ওকে। সাবু এখানে কতটা দিয়েছো? এখানে 1 কাপের মতন আছে, আমি অল্প নেব। কতটা নেবে বলো? হাফ কাপের মতন। হাফ কাপের মতন। এটা ভিজিয়ে রাখা ছিল? হ্যাঁ। ওকে। দেখো, আর দেবো? হ্যাঁ, আর একটু লাগবে। ঠিক আছে। আর সঙ্গে কি দিচ্ছ? সঙ্গে আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। আচ্ছা, এটা কুচি করে রাখলে আর কি তুমি? তারপর আমি একটু লঙ্কা কুচিয়ে নেব। লঙ্কা কুচি। লঙ্কাটা তো যে যেমন ঝাল খাবে তার উপরে নির্ভর করছে, তাই তো? সৌপ্তিকার নামটা কার দেওয়া? এটা আমার মা বাবারই দেওয়া। কি সৌপ্তিকার অর্থ কি? সৌপ্তিকা হলো ওয়াইফ অফ দ্য সান। ওয়াইফ অফ দ্য সান। বাহ, ইন্টারেস্টিং তো। কোন স্কুলে পড়ছো? আমি বিবেকানন্দ মিশন স্কুলে পড়ছি। ওকে। সো ক্লাস 10-এর পরে তুমি যেহেতু শেফ হতে চাও, তো এরপরে তোমার হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা এই সমস্ত দিকেই যাচ্ছ, তাই তো? হ্যাঁ। ওকে। ছোটবেলা থেকেই এটাই ইচ্ছে ছিল যে শেফই হবে? ছোটবেলায় কোনোদিন ভাবিনি এরকম করব, তো যত বড় হয়েছি রান্না করছি, তারপরে আস্তে আস্তে ইচ্ছা জাগে, আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে। সৌপ্তিকার পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালো লাগে? রান্না করতে ভালো লাগে, সেটা ডেফিনেটলি আছে। এছাড়া আমি গান করি, গান করতে পছন্দ করি। তাই? গান শেখো? হ্যাঁ। হ্যাঁ, কি গান শেখো? মানে কোনো জনার রয়েছে যে আলাদা করে এটা শিখছো? না, আমি সব রকমই শিখি। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ক্লাসিক্যাল। আচ্ছা, তো যখন পকোড়াটা ভাজা হবে তখন তোমার গান শুনবো কয়েক লাইন। ওকে। আচ্ছা, তোমার লঙ্কাটা কাটা হয়ে গেছে, আর কি লাগছে বলো? হ্যাঁ, আমি লেবুটাও কেটে নিচ্ছি। হ্যাঁ, নিয়ে নাও। লেবুর রস, তাই তো দিচ্ছ এটার মধ্যে? সৌপ্তিকার বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে মা, বাবা, ঠাম্মা, জেঠু, জেঠিমা, 2 দিদি। বাহ। আচ্ছা, এবারে আলুটাকে কি একটু স্ম্যাশ করে দিতে হবে ভালো করে? তুমি কি হাত দিয়ে করবে? সেটা সুবিধা হবে? আমি এটা দিয়ে করা যায়। এটা দিয়ে করবে? নাও, তাহলে এটা আমি সরিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পকোড়াটা কিছু সঙ্গে খাওয়ার না স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে? এটা দুভাবেই খাওয়া যায়, যে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, তারপর বিভিন্ন রকমের সস বা চাটনি দিয়ে, আর দুপুরবেলা ভাতের সাথেও খাওয়া যায়। দুটো রকমই ভালো লাগে। আচ্ছা, দু রকমই মানে, আর এটা খুব হেলদিও তো, যেহেতু সাবুর পকোড়া এমনিতেই খুব হেলদি। আচ্ছা, এটার মধ্যে আর কি মিক্স করবে বলো তো? এর মধ্যে একটু আদা বাটা। একটু আদা বাটা দেবো। এতটা দিই? হ্যাঁ।
আর আর এবার মশলা দেব। কি মশলা বলো? একটু জিরের গুঁড়ো। একটু জিরের গুঁড়ো দেব। হ্যাঁ, দেখো এতটা। ওকে, আর আর একটু ধনের গুঁড়ো। দেখো এতটা দিই। হ্যাঁ, এবার গ্রাইন্ড পিনাটস দিয়ে দেবো। পিনাটস কতটা দিচ্ছ? এটারও হাফ দেব, এটা হাফ কাপ। হাফ কাপ। ওকে, মানে 2 টেবিল স্পুন দিলাম ফুল। ওকে, এর মধ্যে নুন দিচ্ছ? এর মধ্যে নুন দেবো, ওটা একটু বাদে দেবো, আগে আলুটা দিয়ে নেব। আচ্ছা, এটা মিক্স করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আলুটা দিচ্ছ কেন? বাইন্ডিংটা ভালো হবে বলে? বাইন্ডিংটা যাতে তেলে যখন দেবো ছেড়ে না যায়। ওকে, নাও। আচ্ছা, এটা নাও তুমি। এবারে এটা ভালো করে মিক্স করে নিচ্ছ। এগুলো সরিয়ে দি। তোমার আলু আর লাগছে না তো? সরিয়ে দিলাম কিন্তু। একটু নুন লাগবে এবার। এবারে একটু নুন দেব। আর একটু লাল মির্চ থাকবে, লাল লঙ্কা গুঁড়ো, মানে যেটা ঝাল আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা কি ডুবো তেলে ভাজবে? হ্যাঁ। তাহলে আমি তেলটা গরম বসিয়ে দিই। এবার এটাকে আমি বল করব। ওকে, আচ্ছা তেলটা দিয়ে দিয়েতে। হ্যাঁ। তোমার আর কিছু লাগছে ওখানে? হ্যাঁ, এখানে বাইন্ডিংটা করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব, একটু কর্নফ্লাওয়ার অ্যাড একটু ক্রিস্পিও হবে তার জন্য। ওকে, তেলটা দেখো। ব্যাস, আর লাগবে। এবারে তোমাকে একটু কর্নফ্লাওয়ার দেব। একটু দি। হ্যাঁ, আর কিছু দেবার আছে তোমার এই মিক্সে? হ্যাঁ, আমার একটু চিনি লাগবে। একটু চিনি দেবে। এতটা দি। হ্যাঁ, ব্যাস। এবারে এটা ভালো করে তুমি মেখে নিচ্ছ, তাই তো? সত্যিকার প্রথম কত বছর বয়সে রান্না করেছিলে? প্রথমে আমি 10 বছর বয়স থেকে শুরু করেছি রান্না করা। কি রান্না করেছিলে মনে আছে? প্রথম ডিশ কি ছিল? প্রথমে তো আমি চা দিয়ে শুরু করেছি। চা দিয়ে? আচ্ছা। তারপর আস্তে আস্তে মানে মেন ডিশ যেটা বলি, তো আমি প্রথম করেছিলাম মোগলাই। মোগলাই? বাহ, ওটা তো খুব কঠিন। সেটা দিয়ে শুরু করলে। তো প্রথম যেদিন রান্না করলে বাড়িতে বাবা মা তোমার জেঠু জেঠিমা সকলেই তো রয়েছেন, কি বললেন সকালে? প্রথমে যখন দিয়েছিলাম তখন যখন বলেছিল গ্যাসের সামনে কেন গেছিস, তো তারপরে সেটা না জানিয়ে গেছিলে টুক করে? মা জানতো, আচ্ছা, আর কেউ জানতো না। আচ্ছা, মা বারণ করেনি যে না এত ছোট বয়সে না? মা গ্যাস ছিল, পাশে মা ছিল, আচ্ছা, আমি আচ্ছা। করেছি। ওকে, তখন ভয় লাগেনি যে গ্যাসে প্রথমবার করছো? একটু ভয় লেগেছিল, কিন্তু ইচ্ছা যেহেতু ছিল তো করেছি। ওকে, সো রান্না করতে গিয়ে নিশ্চয়ই অনেকবার ছাকা খেয়েছো, পুড়ে গেছে, এরকম কিছু হয়েছে? ছাকা তো খেয়েছি। ছাকা খেয়েছো, আর তখন বাড়িতে খুব বকা খেয়েছো সঙ্গে? বকা খাইনি, বলেছে পরের বার থেকে একটু সাবধানে করতে। আচ্ছা, মানে বাবা মায়েরা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বলে যে না যাস না রান্নাঘরে, একটু বড় হওয়া তারপরে যাবি। তোমার বাড়িতে সেরকমটা ছিল না, তোমাকে খুব সাপোর্ট করেছেন সকলেই। বাহ, এটা একটা তোমার উপরি পাওনা, তাই তো? সেই মোগলাই থেকে তারপর এখন কি কি রান্না করো, মানে কি কি ধরনের রান্না করো বাড়িতে? এখন অনেক চাইনিজ কুইজিন করি, তারপরে এমনি বাড়ির যে মাছ, তারপরে অনেক চিকেনের রেসিপি করি, যেগুলো পারি দেখে দেখে শিখি বা কেউ বলে দিলে করি। আচ্ছা, আমাদের হ্যাংলার যে রেসিপিগুলো সেটা তো তুমি দেখো বললে, সেখান থেকে দেখে বাড়িতে করেছো কখনো? কোনো রেসিপি ট্রাই করেছো? মাঝে মাঝে করেছি। মাঝে মাঝে করো, ওকে। আচ্ছা, এই তেলটা কিন্তু না আরেকটু গরম হবে। আচ্ছা, তোমার একটা প্লেট দিই ওটা রাখার জন্য। তেলটাও কিন্তু প্রায় গরম হয়ে আসছে, ছেড়ে দেবো আস্তে। আমি এটা হেল্প করি? হ্যাঁ, ওগুলোও দিয়ে দাও, পাশে জায়গা রয়েছে। এবার একটু কম করে দিই। হ্যাঁ,
এটা খেতেও খুব ক্রিস্পি হবে না? হ্যাঁ। সত্যিকার পছন্দের কুইজিন কি? কি খেতে ভালোবাসো? আমি চাইনিজটা পছন্দ করি। বেশি পছন্দ করো? ওকে। আচ্ছা, যেগুলো প্রথমে দিয়েছিলে এটা কি উল্টে দেবো? হ্যাঁ, উল্টে দাও। হালকা একটু বাড়িয়ে দিলে। বাড়িয়ে দেবো? হ্যাঁ, একটু বাড়িয়ে। সত্যিকার দেখো তো। হ্যাঁ, দু একটা কিন্তু ব্রাউন কালার অলরেডি হতে শুরু করেছে। তুমি হাতটা ধুয়ে নেবে, তারপরে তুমি এটা নিয়ে নাও। দেখো নাও, এবার এটাকে তুলে দিই। তুলবে? দাঁড়াও, এটা সরিয়ে দিই, দাও এটা আমাকে দাও, আমি একটা প্লেট দিচ্ছি তোমাকে। একটু কম করে দিলাম এবারে। হ্যাঁ, এবারে এগুলোকে ছেড়ে দেবো, বাকিগুলো দিয়ে দেবে। এটা তুলে দিই যেগুলো। হ্যাঁ। আচ্ছা, এটা হতে হতে এবারে কলাইন গান শোনাও। কি গান শোনাচ্ছ বলো? আমি ওরে নূতন যুগের ভোরে শোনাবো। আচ্ছা। ওরে নূতন যুগের ভোরে নিষ্ণে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না ওরে হিসাবে এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি ওরে নূতন যুগের ভোরে। বাহ, তোমার গান শুনতে শুনতে এটাও দেখছিলাম যে প্রায় হয়ে এসছে। নাও তুমি এটা উল্টে দাও। এখন শিখছো না গান? এখনো শেখা। এটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল, তেলটা গরম ছিল বলে, তাই তো? এটা হয়ে গেছে না? এবারে এটা সরিয়ে দিই। হ্যাঁ, গরম গরম সাবুর পাকোড়া সঙ্গে টমেটো কেচাপ এটাতে সাজিয়ে দাও। হ্যাঁ। তৈরি। এবারে গরম গরম টেস্ট করতে হবে তো তোমাকে, করে আমাদের যারা দর্শকরা রয়েছে তাদেরকে বলতে হবে যে তুমি কেমন বানিয়েছো এখানে। ঠিক আছে, চলো স্টার্ট করি। ওকে। আচ্ছা, এটা আমি একটু সরিয়ে দিই আগে। ধরো, আমার মনে হয় না টমেটো কেচাপ লাগবে, এতটাই দেখে মনে হচ্ছে যে এমনিই খাওয়া যাবে। তুমি বাড়িতে হলে কি কেচাপ দিয়ে খাও নাকি এমনি খাও? যখন যেরকম ইচ্ছে হয়। নাও, চলো এবারে টেস্ট করি। ক্রিস্পি, দারুণ দারুণ খেতে। তুমি বলো। ভালোই হয়েছে খেতে। ভালোই হয়েছে। ওকে। এটা এতই সুন্দর হয়েছে খেতে, শুধু ভালোই নয় খুব ভালো। তুমি বলো, এটা তো দিদার কাছ থেকে শেখা, দিদার মতন হয়েছে? বানাতে পেরেছো? দিদার মতন অবশ্যই হয়নি, দিদা আমার থেকে আরো ভালো করে। তবুও দিদার থেকে এসছে সত্যিকার কাছে, সত্যিকার থেকে আমাদের মারফত আপনাদের হেসেলে কিন্তু সত্যিই খুব টেস্টি আর খুব ক্রিস্পি, আর খেতেও খুব ভালো লাগছে, খুব টেস্টি। আর যেটা বললাম, যারা নিরামিষ খান, নিরামিষ খেতে পছন্দ করেন, অনেক সময় নিরামিষ স্ন্যাক্স আমরা খুঁজে পাই না যে কি বানাবো, কিসের পকোড়া বানালে। আজকাল হয় অনেক কিছুরই পকোড়া হয়, কিন্তু এটা খুব চটজলদি রেসিপি, তাই না? চট করে বানিয়ে নেওয়া যায়। হয় যেগুলো নিরামিষ হয় না। নিরামিষ হয় না, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করুন সাবুদানার বড়া বা সাবুদানার পকোড়া। এবারে তুমি বলো, আমাদের হেসেলে এসে তোমার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগছে, ভালো লেগেছে? প্রথমবার একটা এক্সপিরিয়েন্স, খুবই আনন্দ একদম। পরে আবার অন্যান্য রেসিপি নিয়ে আবার আসছো তো, দেখা হবে তোমার সঙ্গে। অবশ্যই। একদম। খুব ভালো থেকো সপ্তিকা, তোমার স্বপ্ন শেফ হবে তুমি।
আমাদের সকলের তরফ থেকে তোমার জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো। আর আপনারাও খুব ভালো থাকবেন। ভালো থাকার পাশাপাশি আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না, কারণ সত্যি টেস্টি একটা রেসিপি, যেটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আমি নিশ্চিত আপনাদেরও খুব ভালো লাগবে। অনেকে যদিও বলবেন যে হ্যাঁ এটা আপনারা খেয়েছেন, কিন্তু যারা খাননি এটা তাদের জন্য, তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।